ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا আল্লাহ তাআলা বলছেন, দেখো আমি ইতিপূর্বে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, নিশ্চিহ্ন করে দিয়েছি, ধুলায় ধূসরিত করে দিয়েছি, খালি বালি আর বালি ছাড়া কিছু নাই। তোমরা কিসের এত অহংকার করো? কেন এত দম্ভ করো? আর কেন তাদের ধ্বংস করে দিয়েছি? فَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا আমি এদেরকে এই কারণে ধ্বংস করে দিয়েছি, বিকজ কারণ হলো এদের সামনে দলিল সহ, কোরআন সহ, দলিল সহ, আয়াত সহ তাদের সামনে পেশ করা হয়েছে। এরপরেও তারা বলেছে মিথ্যা কথা, আমরা এটা মানি না। নাউজুবিল্লাহ। সত্য নিদর্শন সহ রসুল পাঠালাম, ওহী দিয়া, সত্য জানার পরেও তারা ঈমান গ্রহণ করে নাই। কিছু কিছু লোক ঈমান গ্রহণ করলেও তারা তগুতের অনুসারী। কিসের অনুসারী? তগুত। তগুত কি আমরা কেউ জানি না? মাথায় দিই খায় নাকি মাথায় দিয়ে কেউ জানে নাকি? তগুত কি? কথা উত্তর দেবে। তগুত হলো এমন একটা শক্তি, যে শক্তি নিজে তো ইসলামকে মানেই না, ইসলামের কোনো বিধিবিধান মানবে না, নিজে মানবে না, এবং অন্যরা যেন না মানতে পারে তার যা যা করা দরকার তা করবে। এনা হলো তগুত। কথা কি বুঝছেন না বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ আমি এমন করে জালিম সম্প্রদায়দেরকে, যারা ফ্যাসিবাদ সৃষ্টি করে, এদেরকে এইভাবে করে আমি ধ্বংস করে দেই। যারা সমাজটাকে নষ্ট করে দিতে চায়, ইসলামের কথাগুলো মানতে চায় না, নিজেরা মানে না, অন্যকেও মানতে সহায়তা করে না, বাধা প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে আমি ধ্বংস করে দিয়েছি ইতিপূর্বে, এইভাবে এদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। জাহাজ তৈরি হয়ে গিয়েছে, মনে আছে তো? জাহাজ তৈরি হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম নিশ্চিন্তায় বাড়িতে বসে আছেন। ইতিমধ্যে রাতের বেলায় বেদুইন কাফেরেরা ওই জাহাজের মধ্যে পায়খানা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের এক উম্মত এসে বললেন, হুজুর, কাফের বেঈমানেরা তো এইভাবে পায়খানা করে দিয়েছে, আমাদের জাহাজ তো সর্বনাশ করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে নালিশ জানালেন, মালিক, এ কোন পরীক্ষায় তোমরা আমি আর ফেললে? জাহাজ বানাতে বললে জাহাজ বানাইলাম, এখন এই জাহাজ নিয়েও কাফেরেরা ষড়যন্ত্র করে। আমার আল্লাহ বলেন, একটু ধৈর্য ধরুন। আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কৌশল করে, ওরা অপকৌশল করে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তম পরিকল্পনা করি। নবী ধৈর্য ধরেন, দেখেন আমি কি করি। এবার দিনে এবং রাতে সব সময় কাফের বেঈমানেরা পায়খানা পেশাব করতে করতে জাহাজ প্রায় ভরে ফেলেছে। সাঁতার। এবার একজন অন্ধ কাফের ওই জাহাজের মধ্যে পায়খানা করতে গিয়া পিছলায় পা গেছে পড়া। এবার ওই সাঁতারের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ওই পায়খানার মলমূত্র তার চোখের মধ্যে প্রবেশ করতেছে। সে কিন্তু অন্ধ। কি অন্ধ? আল্লাহর
কুদরতে ওই পায়খানা ভিতরে যাওয়ার ফলে অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ওই কাফের তার কওমের কাছে গিয়ে বলছেন, ও হ্যাঁ আমার কওম, এই ঘটনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাহাজের মধ্যে তো তোমরা পায়খানা করে এসেছো, ওই পায়খানা তো এখন ওষুধ হয়ে গিয়েছে। আমি অন্ধ, ওই পায়খানার মধ্যে হাবুডুবু খেয়ে চোখ দুটো ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা বিশ্বাস করে, তারা দৃষ্ট করে নাই, না না, প্রথম অন্ধ, তারা বিশ্বাস করে। বিশ্বাস না করে এবার কাফেরেরা, তাদের মধ্যে নেতা নেতৃত্ব ছিল, তারা বলছে না আমরা এটা বিশ্বাস করি না। কিছু ধবল রোগী আর কিছু কুষ্ঠ রোগী আরও কিছু অন্ধ রোগীকে ওই জাহাজের কাছে নিয়ে গেল, তাদেরকে ফেলে দেওয়া হলো। এরপর দেখলো তারা অসুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা এবার দলে দলে লোকেরা ওই জাহাজের মধ্যে পায়খানার মধ্যে গোসল করে, আবার কচি ভরে পায়খানা নিয়ে যায়। হাসতেছেন, হাসির খোরাক দিলাম নাকি? না, এটা হাসির খোরাক। আল্লাহ তাআলা যে বুঝাচ্ছেন, দেখ আমি কেমন করে আমার নেককার বান্দাদেরকে বিজয় করে দিই। সুবহানাল্লাহ। এবার দলে দলে লোকেরা পায়খানা করার বদলে তারা এবার গোসল করে আর কলসি ভরে ভরে, বালতি ভরে ভরে পায়খানা পেশাব নিয়ে যায়। ভারতের মতো, বুঝতেছেন তো? হ্যাঁ, আমরা খাই গরুর দুধ, তারা কি খায়? নাউজুবিল্লাহ। যাই কোটা আর বললাম না। এবার পায়খানা বালতি ভরে কলসি ভরে নিতে নিতে এক সময় প্রায় শেষ হয়ে গেছে। এবার বলেন তো, খাবারের শেষে যে আমরা একেবারে খাই, কিছুটা তো অংশ থেকে যায় না? যেমন দইয়ের কুটি যদি চামচ দিয়ে বাড়েন, লাস্টে থাকে না? ওরকম জাহাজের মধ্যেও রয়েছে। এবার ওই কাফেরের ঈমানরা কি করলো, জাহাজ ধুয়ে মুছে পরিষ্কার করে ওই লাস্টের যে পানি, ওটা কলসি ভরে ভরে খাওয়া শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এবার খেয়াল করে দেখলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের চাইতেও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে জাহাজ। এবার বলেন, কাফের বেঈমানরা চাইলো কি আর আল্লাহ করলো কি? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। ওরা কায়দা করে, ওরা মক্কর করে, ওদের চাইতেও বড় মক্করবাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার পরিকল্পনা কি ওরা বোঝে? আমি কখন কি দিয়ে কি করতে পারি, আমি শুধু বলি কুন ফায়াকুন, হয়ে যাও, দেরামদের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কি খেলা দেখালেন? এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ প্লাবন যে আসবে এর একটা সিমটম আমাকে দেন, এর একটা নমুনা আমারে দেন। আল্লাহ বললেন, তুমি দেখবে যখন প্লাবন শুরু হয়ে যাবে তখন চুলার মধ্যেও ভাতের মার যেমন করে টকবক করে ফোটে, চুলার মধ্যে থেকেও পানি টকবক করে উঠতে থাকবে। এবার বেশ কিছুদিন পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতে গিয়ে দেখে চুলার মধ্যে পানি ওঠে। এই চুলাটা আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশপরায়ণ পর এই চুলাটা তিনি পেয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই চুলাটা পেয়েছিলেন, সেই চুলা তিনি রান্না করতেছেন। রান্না করতে গিয়ে দেখেন চুলার মধ্যে থেকে পানি উঠতেছে, দৌড়ে গেছে স্বামীর কাছে, হুজুর এই ঘটনা, চুলার মধ্যে পানি উঠতেছে। এবার খেয়াল করে দেখেন শুধু চুলায় না, জমিন থেকে ঝর্ণা যেমন করে উচ্ছারিত হয় তেমন করে পানি টকবক করে উঠতেছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির মধ্যে নর এবং নারীকে সবগুলো তুললেন নৌকার উপরে, জাহাজের উপরে। কিন্তু মাকলুক, অন্য অন্য যে মাকলুক আছে, সব মাকলুকের নারী পুরুষকে আমরা চিনি সব মাকলুকের নারী পুরুষ কিন্তু আমরা চিনি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মাওলাই কারীম, আমারে জ্ঞান দাও, আমি তো মাকলুকের নারী পুরুষ
আমি চিনি না, আমি কেমন করে চিনবো? আমার আল্লাহ বললেন, নুহুরে তুমি হাত সম্প্রসারিত করে দাঁড়াও, যেটা ডান হাত দিয়ে লাফ দিয়ে যাবে এটা হলো পুরুষ, আর যেটা বাম হাত দিয়ে লাফ দিয়ে যাবে এটা হলো নারী। সুবহানাল্লাহ। অনেকক্ষণ দাঁড়ায় আছে, কিচ্ছু আসে না। আমার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জানান, মালিক এখনো তো কেউ আসে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নিচের দিকে তাকাও। নিচে তাকাইছে, দেখে পিপিলিকা। সবার আগে কে আসছে? পিপিলিকা। পিপিলিকাকে তুলছে। এরপরে সমস্ত প্রাণী ওটা শুরু করে দিচ্ছে। গরু, বাছুর, কুত্তা যা আছে সব উঠতেছে। এরকম ভাবে একটা দড়ির মতো আসে, নাম কি? সাপ। সাপ চলে আসছে। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, মালিক সাপ তো ভয়ঙ্কর জিনিস। আল্লাহ ডাক দিয়ে জানাইয়া দিলেন, সমস্যা নাই, আমি আর বিষ যতদিন পর্যন্ত এই জাহাজ জলময় জলের মধ্যে ভাসবে ততদিন পর্যন্ত এই সাপের বিষ আমি তুলে নিলাম, তোলো, সমস্যা নাই। এরপরে সমস্ত প্রাণী ওটা শুরু করলো। বাঘ, সিংহের মতো ভয়ঙ্কর প্রাণীগুলো আসতেছে। নবী হলেও তো মানুষ, তার কি ভয় লাগে না? ভয় পেয়েছে। আল্লাহ, আমি এগুলোতে কি করবো? নবী, হ্যাঁ আপনি ওদের গায়ে হাত বুলান। গায়ে হাত বুলে দেখে হুম্মা নামক জ্বর। হুম্মা নামে কি? জ্বর। জ্বর প্রথম কিন্তু এই বাঘ আর সিংহের হয়েছিল, কোনো মানব জাতের হয় না। বাঘ আর সিংহের জ্বর আসছে। হুম্মা নামক একটা জ্বর আল্লাহ রাব্বুল আলামিন বাঘের আর সিংহের গায়ের মধ্যে দিয়েছেন। আমার আল্লাহ জানায়া দিলেন, এটা এমন একটা রোগ, মানুষকে শুধু নয়, এটা পশু পাখিকেও দুর্বল করে দেয়। এ যতদিন পর্যন্ত এই জাহাজে থাকবে ততদিন আমি জ্বর দিয়ে রাখবো, কোনো ভয় নাই। তোলেন। সবার শেষে আসছে গাধা। কে আসছে? গাধা কি সবার শেষেই থাকে? হ্যাঁ, খেয়াল করে। গাধা এবার দুইটা পা সামনে দিছে, আর পেছনের দুইটা পা উঠতেছে না। নূহ আলাইহিস সালাম বললেন, গাধারে তোমার পা দুইটা সামনে উঠলো, নিচের দুটা উঠতেছে না কেন? গাধা বলতেছে, হুজুর আমার তো কোনো দোষ নাই। দোষ হলো দেখেন নিচে কি ধরে দিচ্ছে আমার। তাকায় দেখে যে ইবলিশ শয়তান লেজ ধরে রয়েছে। নাউজুবিল্লাহ বলে। এবার নূহ আলাইহিস সালাম বললেন, ইবলিশ তুমি গাধার লেজ ছেড়ে দাও। ইবলিশ বলতেছে, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহকে ডাক দিন, আল্লাহ আল্লাহ ইবলিশ কি বলে এগুলা? আমার আল্লাহ জানায় দিলেন, ওরে আমি কথা দিছি কিয়ামত পর্যন্ত ওরে বাঁচাবো আমি, ওরে তোলেন। কিন্তু কথা হলো, কুত্তার লেজ আছে, ঘোড়ার লেজ আছে, গরুর লেজ আছে, মহিষের লেজও আছে, গাধার লেজে কেন শয়তান ধরলো? তার মানে ইসলাম বিরোধী যারা, আমার আল্লাহ বুঝায় দিচ্ছেন, ইসলামের যারা বিরোধী তারা সব এগুলা গাধা গাধা গাধা। যারা তগুতের অনুসারী এবং ইসলাম বিরোধী এগুলা কি? গাধা। এদের মাথার মধ্যে কি নাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এদের চোখ আছে দেখে, কিন্তু দেখেও দেখে না। কান আছে শোনে, শুনেও শোনে না। এরা হলো গাধা। এরা কি? নিকৃষ্ট জন্তু। শুধু জন্তু নয়, বালহুম আদল, জন্তুর চাইতেও নিকৃষ্ট। এরা জানে ও জালেম, কি আছে ওটা, ও জালেম, তারপরে ওরেই সাপোর্ট করে বসে আছে। মানুষের এই জ্ঞানটা যার নাই, আল্লাহ তাদের বুঝাইছে। যাদের জ্ঞান নাই, বিবেক নাই, বিবেক বোধ নাই, এরাও হলো গাধার সমতুল্য। নাউযুবিল্লাহ। এবার সমস্ত প্রাণীকে তোলার পরে প্লাবন শুরু হয়ে গেল। অথই পানি আর পানি, আর কিছু নাই। কেনা সাঁতার কাটতেছে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবারে তুমি বলো আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে তোমারে আমি জাহাজের মধ্যে তুলবো। কিনান বলতেছে, আমি ওই পাহাড়ের উপরে উঠবো, পাহাড়ের চূড়ায় উঠবো,
এই তোমার প্লাবন আমারে কিছুই করতে পারবে না। নাউজুবিল্লাহ। এরকম গোমরা আছে না নাই কর? এরকম গোমরা আছে না? আছে। চোখের সামনে দেখতেইছে আল্লাহর গজবে গিলা, এরপর ও নিয়ামত মনে করে বসে থাকে। এরকম আছে। এরপরেও সন্তানকে যখন ওই পাহাড়ের চূড়া একটা ঝড় আসলো, পাহাড়ের চূড়া সহ একটা আছাড় দিল, সমুদ্রের মধ্যে তলায় গেল কিনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আফসোস করলেন, সন্তানের জন্য কষ্ট লাগে না? কথার উত্তর না দিলে কি কথা হবে? কথার উত্তর দিতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু তার কি মায়া লাগবে না সন্তানের প্রতি? লাগবে। মায়া লাগার দরুনে একটু চোখের পানি আসবে এমন ভাব শুরু হয়ে গেল। আমার আল্লাহ জানায়া দিলেন, খবরদার খবরদার, এরাম কিন্তু কাফের, ওর জন্য কান্না করা যাবে না। যদি কান্না করো, মায়া করো, নবীর নাম থেকে তোমার কাটা যাবে। আল্লাহু আকবার। এই জন্য কাফের বেঈমানেরা কখনো কারোর ভাই বন্ধু হতে পারে না। আচ্ছা, আমি আর 5 মিনিট কথা বলতে পারবো?